কথায় কথায় বাংলা ছাড়, এই বাংলা কি তোর বাপ দাদার? স্লোগানটা ছিল কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদার। বিগত রেজিমে যখনই শিক্ষার্থীরা, যখনই জনগণ তাদের ন্যায্য দাবি দেওয়ার জন্যে, তাদের ন্যায়সঙ্গত লড়াইয়ের জন্যে রাজপথে নেমে এসেছে, তখনই ফেসিবাদী সরকার, স্বৈরতান্ত্রিক সরকার, খুনি হাসিনা এবং তার যে সাঙ্গপাঙ্গরা, তারা কিভাবে হচ্ছে তাদেরকে কটাক্ষ করে বা বিদ্রুপ করে কিভাবে হচ্ছে তাদের দিকে এক ধরনের বিদ্রুপাত্মক মন্তব্য ছুড়ে দিত এবং তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতো যে বাংলা ছেড়ে দে, তোরা বাংলা ছেড়ে দে। এইটার প্রতিবাদী আসলে এই স্লোগানটা প্রথমে মাথায় আসে। কবে থেকে আপনি এই জুলাই আন্দোলনের সাথে যুক্ত হন? আমরা হচ্ছে জুলাইয়ের ঠিক 3 তারিখ আমরা মধুর ক্যান্টিনে একটা সংবাদ সম্মেলন করি এবং সেই সংবাদ সম্মেলনের পর থেকেই আমরা আসলে যে রাজপথের লড়াই, সেই লড়াইয়ে আমরা শরিক ছিলাম। গত এক বছরে এরকম আসলে আপনাদের প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে? যদি বলি বৃহত্তরভাবে আমাদের প্রত্যাশার প্রতিদানে আমরা আসলে কিছুই পাই নাই। আমরা শুধুমাত্র একটা রেজিম চেঞ্জ করতে পেরেছি। আমরা দেখব যে হচ্ছে বিগত রেজিমের যেই হচ্ছে সংস্কৃতিগুলো ছিল, সেই সংস্কৃতিগুলো এখনও বহাল তবিয়তে বিরাজমান। মানুষের মধ্যকার যেই স্বৈরতান্ত্রিক প্রবণতাগুলো, সেগুলো এখনও পর্যন্ত মুছে ফেলতে পারি নাই আমরা। আমরা দেখেছি বাজার সিন্ডিকেট এখনও নাই হয়ে যায় নাই। আমরা দেখেছি যে কিভাবে এখন পর্যন্ত যেই অপসংস্কৃতি, বিচারহীনতার সংস্কৃতি, এগুলো মাথাচাড়া দিয়ে উঠছে। আমরা দেখেছি বিরুদ্ধ মতকে দমন করার জন্যে কিভাবে মব ভায়োলেন্স সংগঠিত হচ্ছে। তার মানে আমরা জুলাইয়ে যেই বাংলাদেশ বিনির্মাণের জন্য লড়াইয়ে সামিল হয়েছিলাম, সেই বাংলাদেশ আমরা এখন পর্যন্ত পাই নাই। এবং এই কারণেই জুলাইয়ের যেই অসমাপ্ত লড়াই, সেই অসমাপ্ত লড়াই শেষ করার তাগিদ থেকে যায়। এবং নিশ্চয়ই আমরা সেই জুলাইকে ধারণ করে আমরা মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং জুলাই অভ্যুত্থান সব কিছুকে ধারণ করে জনতার যেই বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা লড়াই করব।